গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকেও দেখুন ইভিনিং থেকে একটা ব্লগ শুরু করলাম। তো সন্ধ্যাবেলায় আজকে আমার ছেলের ডিমান্ডে হচ্ছে চাউমিন পাস্তা দুটোকে মিক্স করে বানানো হচ্ছে। তো যার জন্য এর মধ্যে গরম জলে একটুখানি ভিনেগার, সাদা তেল আর নুন দিয়ে দিল মা। তারপরে এটাকে ভালো করে গরম করবে, আর আগে পাস্তাগুলো দিয়ে দিচ্ছে, কেন পাস্তাগুলো নরম হতে একটু সময় লাগে। পাস্তা দেওয়ার পরে একটুখানি যখন ফুটে যাবে তারপরে চাউমিনটা দেবে। তো এটা হচ্ছে চিকেন পাস্তা চাউমিন, মানে চিকেন দিয়ে তৈরি হচ্ছে। তো চিকেন আনা হয়েছিল, তো ওখান থেকেই রেখে দেওয়া হয়েছে এটা বানানোর জন্য। তো এটা বয়েল হয়ে গেছে। তারপরে দেখুন চিকেনটা হালকা ম্যারিনেট করা চিকেনটাকে এখানে মা তেলে ফ্রাই করে নিচ্ছে। একদম নর্মাল বানাচ্ছে, কোনো এরকম হেবিজিবি কিছু দিচ্ছে না, সসও বেশি না, কেন আমার ছেলে খাবে যার জন্য। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করছি ভালো লাগবে। আর এখানে একটু বাটা মশলা ছিল, এটাও দিয়ে দেবে। মশলা কেন কি চিকেন দেওয়া হচ্ছে, তো যাতে স্মেল না থাকে, তো বাটা রসুন, আদা, টমেটোর আর লঙ্কা পেশাটাও দিয়ে দেবে। এখানে ভেজিস আছে। তো এখানে পেঁয়াজ ভাজার পর সব সবজিগুলো দিয়ে দিল মা, তার মধ্যে নুন দিয়ে দিল, আর ভালো করে ভেজে নেবে, এটাকে ভাজা ভাজা করে নেবে। তো কত সুন্দর কালারফুল লাগছে দেখুন। এখানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, যা যা সবজি অ্যাভেলেবেল ছিল সব কিছুই দেওয়া হয়েছে। দেখুন চিকেনটা ফ্রাই করার পরে ওটাকেও রেখে দিল, আর একটু অল্প খালি ভাজা রেখেছিল এই যে পেশা মশলাটা, ওটা দিয়ে কষানোর জন্য। তারপরে এদিকে দেখুন আমাদের চাউমিনটা বয়েল করে জল ঝরাতে রেখেছে, যাতে ভালো করে জলটা ঝরে যায়, কোনো রকমের জল না থাকুক, নালে চাউমিনটা একদমই ভালো লাগবে না খেতে। তারপরে মশলাটা কষিয়ে বাকি সব কিছু দিয়ে দিল, মানে চিকেন যা আছে সব দিয়ে দিল। তারপরে এর মধ্যে দিচ্ছে চাউমিন মশলা দিচ্ছে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ আমরা সসটা একটু কম ইউজ করেছিলাম বলেই মশলাটা দিয়েছিলাম। যারা কিন্তু সস অনেক ইউজ করে তাদের এই মশলাটা দেওয়ার প্রয়োজন অত পড়ে না। তো এর মধ্যে আমরা অত বেশি সস একটা দিইনি, আর হালকা টমেটো সস আর একটু সয়া সস দেওয়া হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন চাউমিনগুলোকে মা ভালো করে দিয়ে দিচ্ছে, বড় কড়াইতে নিয়েছে যাতে ভাজা ভালো করে হোক। তো একটু একটু করে মিলাচ্ছে যাতে কোথাও লেগে ঠেগে না যাক, ভাজাটা সম্পূর্ণ ভালো করে হয়ে যাক। কেন কি চাউমিন যদি লেগে যায় তো পুরোই খারাপ হয়ে যায়, খেতে গলে যায় পুরো। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু চাউমিনটা দেখতে। আর এখানে আমার ছেলে দেখুন নিজের মনে নেচে যাচ্ছে, ওর বাবা গান চালিয়ে দিচ্ছে টিভিতে, আর ও ডান্স করেই যাচ্ছে। ওর কন্টিনিউয়াসলি ও এরকম 2-3 ঘন্টা ডান্স করতেই পারবে, ওর কোনো ব্যাপার না, পুরো ঘেমে জল হয়ে যায় কিন্তু তাও ডান্স ও করতেই থাকে। এখানে এই যে ওর গান চলছে, ফেভারিট গান, ও খুব ভালোবাসে। তো এটা ওই ট্রেন্ডিং গান যেটা ছিল শেরি শেরি, তো ওটার উপরেও ডান্স করছে, দেখতেই পারছেন আপনারা। তো আবার স্টান্টও করে দেখুন, অনেক রকমের অনেক কিছু শিখে গেছে। তো যাই হোক, ভালো লাগছে কিনা দেখতে সেটাও কিন্তু জানাবেন আমাকে, আর কি কন্টেন্ট আপনাদের দরকার সেটাও কমেন্ট করবেন যদি কোনো ভুল হয়ে থাকে। তাহলে এইদিকে আমাদের পাস্তা চাউমিন ডান, এবার সবাই আমরা খাবো, আর আমার ছেলে তো আগেই বসে যাবে খেতে। তো নাচতে নাচতে চলে আসলো, এই যে খেতে চলে আসলো। তো মা ওকে একটু মেটে দেখে দিয়েছে যাতে ওর ভালো লাগে খেতে। এই দেখুন খাচ্ছে পাস্তাটাকে, একদম ফোক দিয়ে উঠিয়ে ভালো করে খাচ্ছে, খুব টেস্টি লাগছে ওটাই ও বলছে। আর আমরাও দেখুন খেয়ে নেব এই যে চাউমিন আর পাস্তা। ভালো হয়েছিল খেতে, সবাই এক এক করে দেখুন নিয়ে যাচ্ছে খাবার, আর আমিও এরপরে নিয়ে যাব। তো খেয়ে নেবো। দেখুন তো আপনারা কীরকম টাইপের ইভিনিং স্ন্যাক্স খান, আমাদের কোনো ঠিক নেই, আমরা কোনো দিন খাই, কোনো দিন খাই না। আর আমি যদি ইভিনিং খেয়ে নিই তো আর রাত্রে কিছু খাই না। তো তারপরে এখানে রাত্রেবেলায় মা বানাচ্ছিল চিলি চিকেন। আজকে সকালে আমি একদম হালকা ডায়েট নিয়েছি, কারণ জানতাম রাত্রেবেলায় ডায়েট একটু হেভি হবে। আর এইসব খাবার দেখুন হলে পরে না খেয়েও কেউ থাকতে পারবে না, খেতে ইচ্ছাই করবে। তো এই যে চিকেন পকোড়াগুলোকে মা ভেজে নিচ্ছে, এই যে এদিকে মাখানো আছে, আর এদিকে আমি আটা আর ময়দাটাকে মিক্স করে মেখে নিচ্ছি। এটা দিয়ে হবে পরোটা, আর ওদিকে চিলি চিকেন আর আর পরোটা, মানে ময়দা আটা মিলানো পরোটা আর চিলি চিকেন।
খুব একটা গ্রেভি চিলি চিকেন ছিল না, হালকা মানে ড্রাই চিলি চিকেনই বলতে পারেন আপনি। তো দেখতেই পারছেন আমার একদম টায়ার্ড ফেস, কেন এখন রোজই অনেক বেশি কাজ হয়ে যাচ্ছে, ঘর ডাস্টিং করা পুজোর আগে। তো সবারই হয় এটা, বাঙালিদের বিশেষ করে দুর্গাপুজোর আগে। তো এই যে চিলি চিকেন হয়ে গেছে, এটা তো সবাই জানে, যার জন্য রেসিপিটা আর রিপিট করলাম না। তো দেখতে দেখুন কত বেশি ভালো লাগছে, আর খুব বেশি কিন্তু এর মধ্যে সস নেই। আর এখানে দেখুন পরোটাগুলো মা ভেজে নিচ্ছে। তো ব্লগটা দেখুন এরকম করেই শেয়ার করলাম, খুব একটা নিজেকে শো করিনি। আমার খাবার মানে বিকেলের যা বিকেল থেকে খাবার হয়েছে সেগুলোকেই দেখানোর চেষ্টা করেছি। তো পরোটা গরম গরম ভাজার পরে এই যে এখানে মা ওকে স্যালাডে পেঁয়াজ দিয়ে দিল, কারণ কাঁচা পেঁয়াজ ওর মাস্ট লাগবেই চিকেনের সাথে, আর প্রায় সব খাবারের সাথেই ও কাঁচা পেঁয়াজ কিন্তু নিয়ে নেয়। তো আমরাও খেয়ে নেবো, আর আমার ছেলেও খেয়ে নেবে, ওর তো খুবই আজকে মজা, সব কিছুই ফেভারিট জিনিস। তো আশা করছি ব্লগটা ভালো লেগেছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।